গোবিন্দপুর বেশ জমজমাট একটা জায়গা, আর এই জায়গার সব থেকে জমজমাট স্থান হলো গোবিন্দপুর বাজার। আর এই বাজারের মাঝখানেই রয়েছে একটি নাট মন্দির। আজ সেই নাট মন্দিরেই চলছে বাৎসরিক পুজো ঘিরে এক অনুষ্ঠানের আয়োজন। এবার যারা যারা পরীক্ষায় ভালো ফল করেছে তাদেরকে সেখানে পুরস্কৃত করা হবে। আমাদের রানী নাকি পুরস্কার পাচ্ছে এবার। শুধু রানী নয় মলিনা, চৌধুরী বাড়ির ছোট ছেলে কৃষ, সেও নাকি পাচ্ছে। বাহ, সে তো খুব ভালো কথা। কৃষ ছেলেটা সত্যিই খুব ভালো। পাড়ার সবার বিপদে আপদে সব সময় পা বাড়িয়ে আছে। ভালো কথা না ছাই। আর শোনো, ওরকম সারাদিন পাড়া বেড়ানো ছেলেকে তোমরা কি করে ভালো বলো কি জানি। নাও চটপট মালাগুলো গেঁথে ফেলো দেখি, আমি একটু খাবারের প্যাকেটগুলো হলো কিনা দেখে আসি। এই যে গণেশ খুড়ো, পুজোর হিসেবের খাতায় কিন্তু অনেকটা বাকি পড়েছে। 1000-5 টাকা হবে। বলছিলাম যে এই অনুষ্ঠানটা মিটে যায়, তারপর সব হিসেবপত্র নিয়ে বসা যাবে। যা ধার দেনা হবে সবাই মিলে মেটাতে হবে আর কি। গণেশ খুড়ো, তুমি কথাটা কিন্তু খারাপ বলনি। যা ধার বাকি পড়বে বড় কর্তাকে গিয়ে বলবো সেটা মিটিয়ে দিতে। যে বলো পরেশ ভাইয়া, প্রত্যেকবারই তো কিছু টান পড়ে। তুমি কোন বার দেখেছো বড় কর্তাকে সেটা দিতে? হ্যাঁ, ব্যাটার জমিদারি ডুবেছে, তবে হাব ভাবখানা যায় না। জমিদারি গেছে তো কি হয়েছে? বড় কর্তার কটা ভেরি আছে জানো? কোনো অভাব টভাব নেই। বেটার হাত থেকে টাকা গলে না। এক সময় জমিদার বাড়ি থেকে কত বড় করে এই বাৎসরিক অনুষ্ঠান হতো। কৃষ দাদা, এবার তো তুমিও পুরস্কার পাবে। তুইও তো পাবি রানী। আমার একদম পুরস্কার নিতে মন চাইছে না। বলাই দাদা একটুর জন্য পুরস্কার পাবে না। মন খারাপ করিস না রানী, আমি আগামীবার ঠিক পাবো। আচ্ছা, আমরা যদি পণ্ডিত মশাইকে গিয়ে অনুরোধ করি বলাই দাদাকেও একটা পুরস্কার দেওয়ার জন্য। তোর কি মনে হয় রানী, সেটা কি ঠিক হবে? বলাই যদি আগামীবার আরো ভালো ফল করে প্রথম 10-এর মধ্যে আসতে পারে, তাহলে তো সেটা আরো ভালো হবে, তাই না? ঠিক বলেছিস কৃষ, আমি এবার আরো ভালো করে পড়াশোনা করব, আর দেখবি আগামীবার প্রথম 5 জনের মধ্যে থাকবো। তোমাকে পুরস্কার আমরা দেব। নাট মন্দির চলে এসেছে। এখন আর একদম কথা বলবি না টুনি। তুই যে কথা বলতে পারিস তাহলে সেটা সবাই জেনে যাবে। এই এই শঙ্কর, কি হচ্ছে কি? নটু বাবু না, বলো নটেশ্বর চাটুর্যে। যত সব হয়েছে। নটুবাবু বলার জন্য দুঃখিত। উপস্থিত থাকবেন আমাদের পণ্ডিত নটেশ্বর চাটুর্যে। দেখলেন বড় কর্তা, আমার নামখানা নিয়ে এরা কেমন ছেলে খেলা করে। আরে নটুবাবু, আপনি চটছেন কেন? আমিও নটুবাবু বলে ফেললাম। না, আপনার ব্যাপারটা আলাদা। আপনি হলেন বড় কর্তা, জমিদার। কিন্তু এদের কথা ভাবুন, কালের একটা হেস্ত নেস্ত আমি করবই। এই গল্পে রয়েছে এক ভয়ানক শয়তান। সে চায় না গোবিন্দপুরের কোনো ভালো হোক। গোবিন্দপুর এবং তার লোকজনকে বিপদে ফেলায় এই ভয়ানক শয়তান বল্লাল জাদুঘরের একমাত্র উদ্দেশ্য। মাখে স্যার, আমাকে ডেকেছেন? হতচ্ছাড়া, এখানে তুই ছাড়া আর কার নাম মাখে? গোবিন্দপুরে আজ নাকি উৎসব হচ্ছে। হ্যাঁ ওস্তাদ। এই খবরটা আমার কাছে নেই কেন? ভুল হয়ে গেছে ওস্তাদ। এই মজলিস হতে দেওয়া যাবে না। যে করেই হোক এটা বানচাল করতেই হবে। বলাই দাদা, দেখো একটা পাগলা ষাঁড়। হ্যাঁ তাই তো। কৃষ, এই ষাঁড়টা তো আমরা আগে কখনো আমাদের এলাকায় দেখিনি। এটা কোথা থেকে এলো? আমাকে টপকে আমার বন্ধুদের তুমি মারবে, শয়তান ষাঁড়! জয় জয় শ্রীকৃষ্ণ। কৃষ, দাদা,
ডাক্তার, কেমন দিলাম? এখনো অনেক কিছু করার বাকি আছে। এক্ষুনি গিয়ে দেখ, ওই কৃষকে আটকাতেই হবে। কৃষ দাদা, তুমি ওই ঝড়ের সাথে পারবে না। হ্যাঁ হ্যাঁ কৃষ, তুমি পারবে না। তুমি ঠিক বলেছে কৃষ, তুই লুকিয়ে পড়। কৃষ কিছুতেই ভয় পায় না। অনেক কেরামতি তুমি দেখিয়েছ কৃষ, কিন্তু এবার তুমি আমার পাল্লায় পড়েছো। আজ তোমাকে আটকিয়ে আমি গোবিন্দপুরের অনুষ্ঠান তছনছ করে দেব। ও বুঝেছি, তাহলে ওই ষাঁড় ছিল মায়া, শয়তানের ভাষা আমি নয় তোমরা। এবার দেখবে মজা। দেখবি তুই? বেটা পালিয়েছে, এদের এখানে রেখে চলুন গোবিন্দপুরের নাটমন্দির, তখন সবাই আটকে পড়বে সেই খাঁচায়। এবার আমি বন্ধ করে দেব গোবিন্দপুরের সুখ শান্তি। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণ, জয় জয় শ্রীকৃষ্ণ। বলাই রানীদের বাঁচাতে হবে, তারপর গোবিন্দপুর। ওই খাঁচা আমাকে ভাঙতেই হবে। এটা কি এখানে? বাঁশি, এ তো অনেক পুরনো। এখানে কি করে এলো? এটা কি বাজে? দেখি তো। আরে এটা কি হলো? তাহলে কি বৎস কৃষ, আমি জানি তুমি আমার শ্রেষ্ঠ ভক্তদের মধ্যে একজন, আর আমি তোমার ভক্তিতে খুশি হয়ে এই বাঁশি তোমাকে উপহার দিলাম। যখনই তুমি বিপদে পড়বে, তখনই এই বাঁশি বাজালে তুমি এক শক্তি লাভ করবে আর আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তথাস্তু। জয় জয় শ্রীকৃষ্ণ। আর দেরি করা যাবে না, এক্ষুনি নাট মন্দিরে যেতে হবে। চলো। বাঁচাও, আমার আমার গলাকে টিপে ধরেছে। এ কি হলো রে বাবা? এ আবার কি বিপদ? আরে আরে কি হলো পণ্ডিত মশাই? এই এই জল আনো। শুধু হাসলে হবে না, ভয় দেখাতে হবে। ভয়। মাখি, এবার তুমি আমার সাথে আর পারবে না। তোমাকে এবার আমি জাহান্নামে পাঠাবো। ওরে বাবা রে, মরে গেলাম রে বাবা রে। তোমার সব শয়তানি এবার শেষ বল্লাল। ইয়া!
আশীর্বাদ আপনিও। বাবা কৃষ, তোমার জন্য আজ সব আবার ঠিক হয়ে গেল। আমায় বলো দেখি, তোমার গায়ে এত জোর কোথা থেকে এলো? সবই ভগবান কৃষ্ণের লীলা। জয় জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণের জয়। শ্রীকৃষ্ণ।